ব্রোকাররা কি আপনাদের সমিতির লিস্টেড মেম্বার? ব্রোকার না, তাহলে ওরা কিভাবে এখানে উদয় ওরা করলো? ব্রোকারি করে, ওরা জীবিকা অর্জন করে। ওরা কি মূলত মধ্যস্বত্বভোগী? না না, ওরা জীবিকা করে। এক মহাজন অফার দেয় যে আমার দুই গাড়ি তেল বেচো গিয়া এত দামে। ওরা কি মহাজনের এজেন্সি হিসেবে কাজ করে? জি এজেন্ট না, ঠিক এজেন্ট না, ব্রোকার। মহাজনের কাছে যায় ভাই সিটি কম নিবেন এত দাম না, আরেকজনের কাছে এত দাম নিবেন না, আরেকজন অফার দেয় আমার এত দামে বেচো। ওখানে যখন আপনারা যান তখন ব্রোকার আপনাদেরকে অফার দেয়? না, আমাদের ফোনে যোগাযোগ করে আপনি যান। কেন আপনি সরাসরি দোকানে গেলে আপনাকে দিবে না? সরাসরি না, সিস্টেম আছে। তাহলে তো এই সিস্টেমটা কেন থাকবে? এটা কি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার কোনো বৈশিষ্ট্য হতে পারে? 50 বছর ধরে এই সিস্টেম হয়ে আছে, এটা ঠিক। সেটাই তো আমি বলছি। আপনি তো বললেন 50 বছর, আমি বলবো 300 বছর। হ্যাঁ, এই সিস্টেম ব্রোকার বাড়ি ঘর বিক্রি হয়। আপনারা যে ট্র্যাডিশনাল পদ্ধতি যেটা এতদিন মেইনটেইন করছেন, বড় বড় ব্রোকার বাংলাদেশে বাড়ি ঘর, হ্যাঁ সেটাই বলতে জমা সবই তো ব্রোকার। ওরা মাত্র 150 টাকা পায়। স্যার আপনি একটা বাড়ি কিনতে গেলে একটা ব্রোকার 150 টাকা পায়। আপনি মিডিয়া 150 মন তেলে শুধু 150 টাকা। 1 টাকা লিটারের না, কিন্তু মনে 1 টাকা। 1 মন বিক্রি করে দিলে ওরা 1 টাকা নেবে। ওদের পার ডে কতটুকু বিক্রি হয়? এই তো কেউ 10 গাড়ি করে, কেউ 20 গাড়ি করে। 10 গাড়িতে কত মন থাকে? ওই যে 10 গাড়িতে 1500 টাকা। 1500 টাকা প্রত্যেক দিন। মাসে 30,000 টাকা পাচ্ছে একজন ব্রোকার। পায় না, কমও পায় আবার মাসে। তাহলে আমরা কি বলতে পারি কিনা কি যে মাঝখান থেকে ব্রোকারটা যদি চার্জ করে দেওয়া হয়? না স্যার, মেন যেটা স্যার, আপনি শুধুমাত্র মেলালার মালিক আসা দরকার নেই। এখানে স্যার মূল্যবাজারের কোনো দোষ নাই। বসেন, আমাদেরকে ডাকেন, তাহলে আপনি আমরা যাব স্যার। স্পষ্ট হয়ে যেখানে বলবেন সেখানে আমরা সবাই যাব। যেখানে জানাবো আমার পরিচয় আছে। মেলালাদেরকে ডাকেন, মেলালার ডাকলে আমাদের সাথে কম্প্রোমাইজ করান। কেন আপনারা কম দামে মাল দিচ্ছেন না? স্যার সরকারের আমাদের কমিটমেন্ট স্যার করছেন। আমি বলি একটু আপনি কেন সরকারে যে বলছেন 57 টাকা বেচবেন, আপনি কেন দিচ্ছেন না ওনাদেরকে? স্যার আমি বলি আমার পরিচয়। আমি এই বছর 38,000 কৃষক মাল 38,000 কোল্ড স্টোরেজ আছে আপনার? আলু এজেন্ট, রেখেছেন? আমরা এজেন্ট দিয়ে এজেন্ট লাইনে না, আলু আমাদের এখানে কোন কোল্ড স্টোরেজ আপনার? ইসমাইল বিন মাল সৈয়দপুর। তো প্রায় 38,000 লোকের সেবা করে, ওটা 38,000 এক বস্তা রাখে। আমরা তো চেষ্টা করি এই তো ঢাকা ঢাকার মতো দূরে দিয়ে সেবা করার জন্য। এটা তো আইনের ব্যত্যয় হয়, এটা আইনের ব্যত্যয় হয়। আপনাকে একটু কথা বলি আলোচনা। এই আমাদের বাংলাদেশে কিন্তু 96টা মিল ছিল, কয়টা? 96। এগুলো রাখেন পরে দিব। আমি দিব। স্যার আমাদের এখানে 96 মিল ছিল, 96 সব বন্ধ হইতে দেখো 500 নাই। ওদের উপর এরা স্যার আজকে এই মিল মাল দেয়, কালকে ওই মিল মাল দেয় না, ওই মিল মাল দেয়, ওই মিল মাল দেয় না না ছিল আগে ছিল। আপনি ব্যবসা করলে তাহলে বুঝতে পারবেন কি এই সাপোর্টিং ছিল ব্যবসা করবে। তাহলে কি চাকরি ছেড়ে ব্যবসা ঢুকতে হবে আমাদের? আচ্ছা জম্বো স্যার বলছে না, তাহলে শুনেন আমি ব্যবসা করবেন 7 দিনে, 5 দিন মারা যাবে, 2 দিন জীবিত থাকবে, টেনশনে মরে যাবে নিম্ন। এই যে এখন লস হইতেছে প্রতি গাড়িতে প্রায় 50-60 হাজার টাকা প্রতি জনের, 60,000 টাকা বেশি আরো লস হইতেছে। কি ব্যবসায় লস হচ্ছে? তেল চিনি তেলে চিনি সবাই লস হইছে, দাম কমে গেছে। চিনি 125 টাকা ছিল 3-4 দিন আগে, এখন হয়ে গেল 19 টাকা। ছটাই নিতে লস। আর ব্যবসা করতে হলে স্যার আপনি কি মনে করেন যদি আপনি ডেইলি 10 বস্তা 20 বস্তা মাল বিক্রি করেন, তাও কিন্তু আপনার 100 বস্তা স্টকে থাকতে হয়। আপনি কি এর আগের সিজন গুলোই গুলবাদন থেকে কিনতেন তেল, আগে তো কারখানা থেকে নিতেন? আগে কারখানা থেকে আমার আউট করে দিয়েছে, আরে লাভ হইলো গুলবদন দেখো বন্ধ করে দিয়েছে। না, গুলবাদন তো আপনার এখতিয়ারের। আপনারা যেহেতু এই বাজারে নেতৃত্বস্থানীয় পর্যায়ে আছেন, আপনারা যদি এখানে নির্দেশনা যদি দেন, আমার তো মনে হয় না কারো এমন সাহস আছে যে আপনাদের নির্দেশনা অমান্য করবে। গুলবদনে একটা মহাজনের বিচার করতে দিন যায়। দেউলিয়া বলতে কোটি কোটি টাকা, আপনি কোটি কোটি টাকা। খাতুগঞ্জে কি অবস্থা এখন? সব জিরো। খবর আছে খাতুগঞ্জে? একসময় ব্যবসা ছিল খাতুনগঞ্জ গিয়া দেখেন অবস্থা। আমার অফিসার ছিল খাতুনগঞ্জে এখন এলাচির একটা ব্যবসা আছে, ওখানে 100 মানুষ ওটা তো নিয়ে গেছে, কাগজ কলমে 5 কোটি নিয়ে পালাই। কারা নিয়ে গেছে? ব্যবসায়ীরা। এটা তো ব্যবসায়ী সমাজেরই অংশ। আমাদের এটা কি বাইরে থেকে এসেছে? আমাদের যাচ্ছি না স্যার, যায়নি আজ। আচ্ছা ওনাকে বলতে, উনি বলতে শোনাই, উনি বাকি বেচছেন কত টাকা মাইবে জিজ্ঞেস করুন তো, বলেন তো টাকা মাইবে কত? বাকি বিক্রি করলে কিরা কি বেগে যায়? আপনি বাকির স্লিপগুলি দেখান না তাহলে। আরে ওরে শুনেন স্যার, উনি তো ঘর বাড়ি বেচা এখানে বসে আছে, ঘর বাড়ি বেচা ওনার বিচার আমরা। এগুলো আরো কিন্তু আপনারা কি বাকি বিক্রয় না করলে ব্যবসা হবে না? না কেউ জিজ্ঞেস করবে না বাকি না। এগুলি রানিং যদি না রাখি আমি, ওদের পেটে ভাত। আমি এখন তেল দেওয়া বন্ধ করে দিব, আমার টাকাগুলি কবে ভাই পরে আমি এখন পারতেছি না ভাই, আপনি তেল দেন না। ওরা কারা? আপনি খুচরা ব্যবসায়ী?
খুচরা ব্যবসায়ী যেরকম মৌলভীবাজার আছে, পলাশী আছে, নিউ মার্কেট আছে, অন্যান্য যারা না আমার কৃষি মার্কেট দোকান আছে স্যার আমার 1 কোটি টাকা মাইক মোহাম্মদপুর কৃষি মার্কেট। আমার 1 কোটি টাকা মাইক তেলের ব্যবসা এখন বন্ধ করছি, কোনো টাকা পাইনি, শীতে বন্ধই করেছি। ডকুমেন্টস নাই আপনার কাছে? আছে সাদা স্লিপ এরকম স্লিপ আমার তো বিশ্বাস হবে অ্যাকচুয়ালি আপনাদের যে ব্যবসায়িক কালচারটা, এই কালচারটা ট্রান্সপারেন্স না আপনি লিখিত স্বচ্ছ না, এটা ডিজিটালাইজড করা দরকার এবং প্রত্যেকটা ক্ষেত্রে গুড ম্যানেজমেন্ট নিয়ে আসা দরকার এখানে। টাকাই তো পাই না স্যার, টাকা যায় মায় একটা পার্টি 10 দোকান থেকে বাকি নেয়, নিয়ে সে তার টাকা বাড়ি কিনে নিয়ে গ্যাসে এত টাকা একটা জমি কিনা নেয়, যখন আমরা টাকা চাই ওই জমি বেচে দেবো, এটা লেন্দি প্রসেসে চলে যায়। প্রত্যেক দিন সমাজে বিচার থাকে প্রত্যেকদিন আমাদের উনি তো বাড়ি ঘর বেচা মানুষের টাকা দিচ্ছে জব্বর সাহেব, আমি তো বিচার করে দিচ্ছি। আমি জানা নারায়ণগঞ্জ এক বাড়ি দিয়া আরেক মহাজনদের বুঝা দিয়া তারপরে ওনারে বিচার করে কোনো টাকা উদ্ধার করে দিয়েছেন? উনি বাড়ি ঘর বেচা আমি দিচ্ছে। টাকা দিয়ে আমরা রিসিভ করতে পারি না, আমরা পেমেন্ট করে দিই, রিসিভ করতে পারবো না তো, ওনার টাকা আমরা কেন পাবো আপনি যেখান থেকে নিয়ে আসেন সেখান থেকে বাকি নিয়ে আসেন না আপনি জব্বর সাহেব? না আপনি ক্যাশে নিয়ে আসেন, তাহলে আপনি ক্যাশে নিয়ে এসে কেন বাকি বিক্রয় করতেছেন? 30-35 বছর যাবত ব্যবসা করতেছি। তার মনে করেন চলবে না। আপনি একটা কাস্টমার মনে করেন যে আমি আপনার থেকে আমি আপনার মাহাজন, আমি প্রতিদিন দেখা গেছে 50,000 টাকা মাল নিই, হঠাৎ করে যদি বলি ভাই আমার 2-3 দিন বিলটা দিতে পারবো না, 3 দিনে বিল 2 লাখ হয়ে গেল, তো পরে বলতেছে ভাই এটা থাকে এখন নগদ নিন। না না স্যার কাছে বাধ্য হয়ে দিতে হয়। স্যার কাছে শুধু বুঝিয়ে দিই, মনে করেন সবাই মাসিক বেতন পায়, আপনি ঘরের দোকানের সামনে দিয়ে জিনিসপত্র আনেন অনেকজন, আনলো ভাই বেতন পেলে টাকা দিয়ে নিয়ে আসলো, ওই দোকানদার দিল, আবার টাকা পাইল না, আবার দিল, আবার পাইল, এইভাবে চলে। আপনার দোকানে স্টক কতজন? দোকানে এখন বর্তমানে 11 জন। আপনার যদি এমন বাকিতে ব্যবসা দিতে থাকেন, আপনি 30 টাকার বেতন দিতে তো আপনার কষ্ট হবে। হবে তো? এটা হয় না কেন স্যার? আমি বলি, বাকি যেটা আছে আমার 35 বছরের দোকান, বাকি যেগুলি আছে আমাদের একটা পুঁজি, আমি আপনাকে বলি আমাদের কিছু জায়গা জমি বিক্রি করছি, ঋণ দিচ্ছি, কিছু টাকা আসছিল, ওই টাকাটা আবার এখানে বসছি, ওইটা আবার ব্যবসাটা স্টার্ট করছি যে আবারও উপলক্ষ করি। তো দেশের আমার বাবার কিছু ক্ষেতের জমি আছে, যেরকম আগে কম দামে ছিল, এখন বেশি দাম হচ্ছে, বিক্রি করে আবার কোথায় আপনার বাড়ি কোথায়? আমার শরীর মরিয়ম। এখন বর্তমানে আমাদের এটা ছাড়ার উপায় নেই, আমি এটা ছেড়ে দিলে করবো, আমি চাকরি করে খেতে পারবো, এখন বয়স হয়ে গেছে, এখন আমার টুকটাক করে। উনি কি হয় আপনার? আমার সেল, ইনি উনি ম্যানেজার। মানে অ্যাকচুয়ালি আপনাদের পুরো ব্যবসায়িক যে সিস্টেম, ফরওয়ার্ড লিংকেজ, ব্যাকওয়ার্ড লিংকেজ টোটালি হজবরল করে রেখেছেন। যদি মেলদেরকে কন্ট্যাক্ট করতে আপনি বিশ্বাস করবেন, আজকে মেল যদি আপনার 56 টাকা দেয়, কালকে প্রচার করতে হবে। আমি জানি মার্কেটে 68 টাকা মাল কিনে আছে, আমার 67 টাকা মাল কিনে আছে, সব 58 টাকা হিসাব হবে। এই লসটা যদি মিল আজকে 58 দেয়, কালকে 55-56 টাকা বিক্রি হবে। মাল হিসাব করবে, দাম কমে যাবে, আমি আপনাকে কই আর এই কমে যাবে যে লসগুলো, এগুলো যেগুলো লস হইতেছে, মানে প্রথমে আপনাকে বেশি মূল্যে কেনার পরে পরে মার্কেটটা ফল করে। ফল করে স্যার আপনাকে বলি, পরশু দিন ধান ছিল 2700 টাকা, আমি কিনি। আজকে ধান কিলো আপনি তো চাতালের ব্যবসায়ী, আপনি ঘুরে ফিরে ধানে চলে যাচ্ছেন। আজকে 26 না। 26 হয়ে গেছে, 100 টাকা কম, কি করবে? লস দিতে হবে। না, তেলও সেম স্যার, সেমই তো। একদম এই আমাদের দেশে ব্যবসা এরকম। আপনি কালকে 56 টাকা মাল দেন না, যদি পরশু দিন থেকে দেখেন যে আমার দোকানে বাদ দেন, 55 হবে। অন্য দোকানে দেখবেন যে 57-58 বিক্রি হইতেছে, না, আর এখন আমাদের যে 68 কিনা, আমিও বাধ্য হইব সেই 57 টাকা মেইন রিজনটা হলো Loss কি, হয় হোক, এই জবর ভাই, মেইন রিজনটা হলো যেন মিল আজকে 5600 টাকা তেল বেচলো, 20টা দোকানদার 15 গাড়ি 20 গাড়ি করে তেলটা নিছে, নেওয়ার পর এখন পেমেন্টের একটা চাপ থাকে না, উনি আর অন্ধ, কোনো দিকে দেখে না, কম দামে বিক্রি করে পেমেন্টটা দিয়ে দেয়। ভবিষ্যতের জন্য আর কিচ্ছু না স্যার, এখানে আমাদের মিল থেকে তো কাউকে বাকিতে মাল দেয় না, 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 আমি দেয়, তো জানি। দেয়। হ্যাঁ, মিল থেকে বাকিতে এটা দেয়। বাকি বলে না, 10 দিন অনেকজনকে দেয়, এটা স্যার, আচ্ছা, এটা যখন গুডউইল বেসিস। বাজারে যখন তেলের সংকট তৈরি হলো, তখন আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনায় সম্পূর্ণ মিলে গেছি, সাপ্লাই চেনটাকে নরমাল করেছি। বাজারে কিন্তু ভক্তরা বাজারে যে বোতলজাত তেল পায় নাই। আপনি তখন ছিলেন? হ্যাঁ, দুই একটা দোকান যখন পেয়েছে তেল, তখন তাকে বাধ্য করা হয়েছে তেলের সঙ্গে ডাল নিতে হবে, সরিষার তেল নিতে হবে বা আছে স্যার। নিতে হবে, এভাবে বাধ্য করেছে। আমরা কিন্তু ওই কারখানাগুলোতে যাওয়ার পরে সমস্ত কিছু অ্যানালাইসিস করে তাদেরকে কড়াভাবে নির্দেশন দিয়েছে, তারা কিন্তু সরবরাহটা স্বাভাবিক করে দিয়েছে, আপনাদের কাছে তেলটা আসতেছে। ইন দ্য মিন টাইমে কি করলো আপনারা, ব্যবসায়ীরা 8 টাকা বৃদ্ধি করলেন, এটা তো এই সরকারের প্রস্তাব দিল 10 তারিখে, 10 তারিখের প্রস্তাব দিলেন, গতকাল সরকার আপনাদের প্রস্তাব গ্রহণ করলো, করার পরে সয়াবিন তেলের লিটারে 8 টাকা করে বৃদ্ধি পেয়ে
175 টাকা করে হলো, 175 টাকা করে হলো। একই সঙ্গে আপনারা যারা ব্যবসায়ী সমিতি তারা আবার সয়াবিন তেলটা নির্ধারণ করলেন, লুজ তেলটা 157 করে বিক্রি করতে হবে, পাম তেলটা 157 করে বিক্রি করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড করেন। কিন্তু আজকে আমরা বাজারে আসলাম, আজকে আমি এই বাজারে এসেছি, আমাদের অন্য সহকর্মী শাহালি বাজারে গেছে, কারণ বাজারে গেছে, বাগদাতে গেছে, যে কিছু কিছু জায়গায় দেখতেছি যে 157 কোটি বিক্রি হচ্ছে। আবার কিছু কিছু জায়গায়, যেমন আপনাদের এখানে এসে আমার অভিজ্ঞতা হলো, পাশে একটা দোকান আমি দেখলাম 162 টাকা করে বিক্রি করছে। আপনার এখনো সেম ঘটনা। কিন্তু আপনাদের বক্তব্য, আপনারা কিন্তু মিল থেকে তেল পাচ্ছেন না, এখনো পাচ্ছেন না, আজ পর্যন্ত আপনি পাচ্ছেন না। তার জন্য যে প্রবলেমটা হচ্ছে, আপনি বাজারে সার্ভাইভ করার জন্য আপনি গোলবদন মার্কেটে অন্য ব্যবসায়ীর কাছ থেকে ট্রেড করে নিয়ে আসতেছেন। নিয়ে আসার পর আপনার যেহেতু 30 বছর ধরে ব্যবসা আছে, আপনি বাকিতে ব্যবসাটা কন্টিনিউ করে যাচ্ছেন। এটা আপনার একটা জীবিকা হয়ে গেছে, আপনি ইচ্ছা করে এটা ছাড়তেও পারবেন না। এটাই তো বাস্তবতা, এটাই সারমর্ম। আসলে এখানে যেটা আমার কাছে যেটা উপলব্ধি হচ্ছে, একবারে গোড়া থেকে শুরু করে খুচরা ব্যবসায়ী পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থাপনা, ঠিক কিনা? এবং সবাই যেটা করে, একজন আরেকজনের ঘাড়ে দোষটা চাপিয়ে দেয়। আর আমাদের চাপাবার সুযোগ নাই, মিলের উপরে কিছুই বলতে পারি না। আপনারা তো এখানে বসে চাপিয়ে একটা দিচ্ছেন। মিল স্যার 40,000 50,000 কোটি টাকার তাদের এনভায়রনমেন্ট, আমরা এই কোটি টাকার মানুষ কিভাবে ওরে ক্লেম করব? জব্বার সাহেবের তাহলে দেখা যাচ্ছে সবসময় 12 মাসে আপনার মার্কেটে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পড়েই থাকে বাকি পারপাসে, ওটা সবসময় রানিং থাকে। এই উন্নয়ন না স্যার, এই মূল বাজারে 13-14 হাজার দোকান যারা আছে সবার বাকি এরকম পড়ে থাকে না, অনেকে বাকি ব্যবসা করে না। আরে স্যার 100 বাকি ছাড়া সবারই আছে, আপনারও আছে, আপনাদের আগের কমিটি কোথায় গেছে? আমরা তো নির্বাচন, আপনারা নির্বাচিত, আগের কমিটি ওরা কি মানে আছে এখানে? আছে ওরাও ব্যবসা করতেছে। আপনি কি ওদের অবগত না? তবে আগে অভিযানে আসলে ওনার প্রতিনিধি থাকতো না। না, আমরা শফিকুর রহমানের সাথে 10 বার মিটিং করছি সমিতিতে, জব্বর স্যার, হারিয়ার স্যার, এদের সাথে একাধিকবার মিটিং নাই তো, ওটা তো এখন নাই। শফিকুর রহমান সাহেব তো নাই, আমিও তো বাণিজ্য মন্ত্রণালয়। দেখুন, আমাদের হাইকমান্ডের নির্দেশনা বাজারে যে মূল্য ব্যবসায়ী নির্ধারণ করে দিয়েছে, তাহলে ব্যবসায়ীরা কেন মানবে না? না স্যার, আমি আপনাকে বলি, এরকম আমরা অনেকজন আপনাদের ম্যাজিস্ট্রেট স্যার আসছে, কথা স্যার একটাই, চলেন আমাদের সমিতিতে যাই, দেখেন আপনারা মনে একটা বিষয় অবগত না, প্রত্যেকটা মিলের এগেইনস্টে মামলা চলতেছে, রেগুলার মামলা করা হচ্ছে। আমরা তো এই বাজারে আসি, আপনাদের এখানে নিষ্পত্তি করে দিই, 5,000-10,000 টাকা এখানে নিষ্পত্তি করে দিই। কিন্তু মিল আলাদার নামে যেসব মামলা রুজু হয়েছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে, কালোবাজারি আইনে মামলা চলমান চলতেছে, এখন তারা বড় প্রতিষ্ঠান, সেখানে একজন আইনজীবী নিয়োগ দিয়ে রেখেছে, প্রত্যেক মাসে ডেট করতেছে, ফেস করতেছে। আপনি সেই স্পেশাল একটা 3 মাস 6 মাস আগে যাবে না, মিল মালিকে কেউ অ্যারেস্ট হয়েছে আজ পর্যন্ত? ওই যে কোর্ট থেকে যে ওরা মামলা কন্টিনিউ করতেছে। কিন্তু আপনাদের মতো ব্যবসায়ী তো মামলা কন্টিনিউ করতে গেলে আপনারা আরো হয়রানি হবেন, প্রত্যেক মাসে উকিলের পিছনে দৌড়াবেন, কোর্টে দৌড়াবেন। স্যার ওদের কাছে এগুলি কিছুই না, ওরা যেখানে সরকারের টাকা নিয়ে ঠিক মতো দেয় না, আমি আর আপনি ওখানে গিয়ে কি ওনারা এক একটা প্রজেক্টে হাজার কোটি টাকা লোন নিতেছে, কালকে আরেক প্রজেক্ট নিতেছে, ওটার মধ্যে লোন নিতেছে, ওটারে সার্ভাইভ করে আবার আরেকটা নিতেছে, এগুলি করে আছে। নাহলে একটা অয়েল মিল, চা পাতা, চিনি, ওই টিস্যু পেপার সবই করছে। তবে এই বাজারে আপনাকে মিল তেল না দিলেও কোনো ব্যবসায়ী তো দিচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্যই। না, মিল ডাইরেক্ট আমাদের কাছে তথ্য আছে, তাদের ডিলারের লিস্ট আছে, কোন ব্যবসায়ীকে তেল দেয়া হচ্ছে, তাহলে তাদেরকে দিচ্ছে কিন্তু আপনাদেরকে দিচ্ছে না, এর কারণ কি হতে পারে? কারণটা তো আমিও জানি না। এর আগেও আমরা টেস্ট করে বের করছি, বুঝছেন, লম্বা চড়া লিস্ট দিচ্ছে, কিন্তু আসলে বাস্তবে মৌলভীবাজারে মানে ওখান থেকে আজকে আমাকে তথ্য দিল যে আজকে এই বাজারে সবাইকে সমান করে তেল দিয়ে যারা ডিলার। আর তারপরে স্যার আরেকটা কথা হলো, কম্পিউটারে বিল করে স্যার, খেয়াল করেন, ওটা যদি সত্যি কথার পয়লা থাকে তাহলে কম্পিউটারে বিল করে, কম্পিউটারটা চেক করে, ওদের সব আজকে পেট বোতল। হ্যাঁ, কম্পিউটার চেক করে, দোকানে দিছো, পেনটা নিলে বুঝতে হবে, সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। মিথ্যা কথা কত বলছে, কম্পিউটার, কত রেট, টেক নম্বর, কত সেলস, মিথ্যা কথা বলছে। ঠিক আছে, আপনারা যে অবজারভেশন গুলো দিয়েছেন, এই অবজারভেশন গুলো আমি একটা প্রতিবেদন তৈরি করব, এখানে আপনাদের সহযোগিতা লাগবে। 1 লক্ষ বার সহজ। আমরা চাই একটা জনগণ কম দামে মাল খায়,
আমরা এটা চাই না যে কেউ আমরা চাই আমাদের এটা খুব দুঃখজনক। ভোক্তারাও স্বস্তি থাকুক, ব্যবসায়ীরাও স্বস্তি স্বস্তি থাকুক, থাকুক, right. আমাদের চাওয়া কিন্তু আপনি এটা। কিন্তু এই যে গত ম্যাক্সিমাম 1-1.5 বছর পরে আপনার অভিযান আসছে তেলের বাজার কিন্তু এতদিন স্টেবল ছিল। তেলের বাজারে তো প্রবলেম শুরু হলো নভেম্বর মাস থেকে, নভেম্বর মাস থেকে, রাইট। 20 তারিখ থেকে শুরু জি, জি, হচ্ছে, জি, স্যার। বাজার শূন্য করে দিয়ে হলো। হ্যাঁ, এটাই নেই। ওই যে এসালম গ্রুপ নাই, না না একটা কারণে বিদেশের দাম বেড়ে গেলে মানে ডলারের দাম বেড়ে যায়। ডলার এখন 120 টাকা করে আছে, 3 মাস ধরে 120 টাকা ডলার আছে। কে বলছে? 122 টাকা 80 পয়সা ব্যাংকে 120 ডকুমেন্ট ছাড়াই তবে 122 আজকে টাকা 80 পয়সা, তাহলে আজকে বেড়েছে 121 টাকা না, 58। না, ও গত সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।